আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নতুন বই ২০২৬ এর তোমাদের হচ্ছে এখানে ১ম যে অধ্যায়টা দেওয়া আছে জলবায়ু পরিবর্তন। এই অধ্যায় থেকে তোমাদের অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে ৮ পৃষ্ঠায়। এই প্রশ্নগুলোর সমাধান আজকে আমরা দিব। ঠিক আছে? এখানে সঠিক উত্তর রয়েছে, শূন্যস্থান রয়েছে, এরপরে সত্য মিথ্যা রয়েছে বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এগুলোর আনসারগুলো দিব। তো শুরুতে দেখো এখানে তোমাদের হচ্ছে এখানে সঠিক উত্তর রয়েছে। তো এখানে বলছে ১ নাম্বারে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? প্রাকৃতিক গ্যাস। উত্তরটা কি হবে? প্রাকৃতিক গ্যাস। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা কি পরিবর্তন করছে? ধীরে, ধীরে বাড়তেছে। ঠিক আছে? ধীরে, ধীরে বাড়তেছে। আর কৃষিকাজে আ এখানে বলছে কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? ভূগর্ভস্থ পানির স্তরে নেমে যাওয়া। ঠিক আছে? যে গ নাম্বারটা হবে। তো যাই হোক এখানে ৩ টাই রয়েছে এবং এই ৩ টা হচ্ছে আমরা এমসিকিউ গুলো দেখলাম বা সঠিক উত্তরগুলো দেখলাম। এরপরে দেখো এখানে ৪ টাই রয়েছে। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো চলো এই খ নাম্বার আনসারটা আমরা এখন দেখি। আচ্ছা খ নাম্বার তাহলে এখানে দেখো তোমাদের ১ নাম্বার যেটি রয়েছে অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার দেশ দূষিত করে। এখানে কি হবে? পরিবেশকে দূষিত করে। পরিবেশকে শূন্যস্থানে কি বসবে ১ নাম্বারটা? পরিবেশকে দূষিত করে। আচ্ছা ২ নাম্বারটা দেখো জীবাশ্ম জ্বালানি অতিমাত্রা ব্যবহারের বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। শূন্যস্থানে কি বসবে? কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। এই যে এটা বসবে। ঠিক আছে? এটুকু হচ্ছে শূন্যস্থানে বসবে ২ নাম্বারে। আর এটা হচ্ছে তোমাদের ১ নাম্বারে বসবে। ৩ নাম্বার কি বলছে? ৩ নাম্বারে হচ্ছে জলবায়ু পরিবর্তনের রোধে বনায়ন প্রয়োজন। এখানে কি হবে? বনায়ন প্রয়োজন। আচ্ছা কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ক্ষতি কমায়। ক্ষতি কমায়। এখানে ক্ষতি কমায়। ৪ নাম্বারটা কি হবে? ক্ষতি কমায়। ঠিক আছে? আচ্ছা তারপর দেখো তোমাদের সত্য মিথ্যা রয়েছে গ নাম্বারে। তো এখানে রয়েছে ১ নাম্বারে জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা হবে। ঠিক আছে? এই যে এখানে উত্তর দেওয়া আছে দেখো। মিথ্যা হলে মি দিবা। এই যে মি দেওয়া আছে। মিথ্যা হলে মি। আর তারপর দেখো ২ নাম্বারটা বলছে অধিক বনায়ন উজারণের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। এটাও মিথ্যা। মি দিবা। এই যে মি দিবা। ঠিক আছে? এখানে মি দেওয়া আছে দেখো। এই যে মি দেওয়া আছে। আচ্ছা তারপর ৩ নাম্বারটা তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। হ্যাঁ, এটা সত্য। এই যে স দিবা। ঠিক আছে? স দিবা। তুমি ৩ দিয়ে স দিলেই হয়ে যাবে। ঠিক আছে? আর ৪ নাম্বারটা ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। হ্যাঁ, এটাও সত্য। স দিবা। ঠিক আছে? আচ্ছা এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের ১ নাম্বারটা দেখো। এখানে রয়েছে যে আ আবহাওয়া, জলবায়ুর মধ্যে ২ টি পার্থক্য। ঠিক আছে? তো ২ টা পার্থক্য দাও। একটা হচ্ছে কি আবহাওয়া স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার অবস্থান বোঝায়। এটি দ্রুত পরিবর্তিত হতে পারে। আর জলবায়ু কি দিবা? জলবায়ু হলো দীর্ঘ সময়ের আবহাওয়া গড় চিত্র। সাধারণত ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বিশ্লেষণ করে জলবায়ুর পরিবর্তন করা হয়। ঠিক আছে? তো এটুকু হচ্ছে শিখে ফেলবা। আচ্ছা ২ নাম্বারটা দেখো। জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট ৩ টি কারণ। ৩ টা কারণ দিবা। যেমন জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহারে পরিবর্তনের একটি বড় কারণ। আর কারখানা, যানবাহন থেকে নির্গত গ্যাস, বায়ু দূষণ, বন উজাড় ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে? এগুলো হচ্ছে দিয়ে দিবা। আর ৩ নাম্বারটা দেখো। ৩ নাম্বার এখানে আমাদের কি বলছে? ৩ নাম্বার বলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ৩ টি প্রভাব লেখো। একটা প্রভাব হচ্ছে সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে উপকূলীয় এলাকায় কি হয়? কৃষি জমিতে লবণাক্ত পানি প্রবেশ করে। আর এতে কি হয়? ফসলের উৎপাদন ব্যাহত হয়। ২ টা হয়ে গেল। আর অনেক এলাকায় পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই যে ৩ টা কারণ হয়ে গেল। প্রভাব হয়ে গেল আরকি ৩ টা। ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে এখানে দেখো। ঠিক আছে? ১ নাম্বারে জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। তো তুমি দিবা জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সচেতনতা ভূমিকা পালন করতে হবে। বেশি, বেশি গাছ লাগাতে হবে এবং বন উজাড় বন্ধ করতে হবে। বিদ্যুৎ অপচয় রোধ করে বিদ্যুতের সাশ্রয়ী পণ্য ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয়ভাবে এসি ও ফ্রিজ ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করতে হবে। সম্ভব হলে হাঁটা ও সাইকেল ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি অর্থাৎ ব্যবহার অর্থাৎ আগ্রহী হতে হবে। পরিবেশে দূষণকারী কাজ থেকে বিরত থাকতে হবে। সবাইকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। তো যাক এখানে তুমি অর্ধেকটুকু দিতে পারো। ঠিক আছে? সবটুকু যে দিতে হবে এরকম না। তুমি অর্ধেকটুকু এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। তুমি যদি এই পর্যন্ত দাও তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখো ২ নাম্বার পরিবেশ সংরক্ষণের আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? অর্থাৎ পরিবেশ সংরক্ষণে আমাদের দৈনন্দিন জীবনে সচেতন হতে হবে। গাছ লাগানো, ঠিক আছে? গাছের যত্ন নেওয়া মাধ্যমে পরিবেশে রক্ষা করা যায় বা জল দ্বারা যেমন পুকুর, খাল, বিল, নদী সংরক্ষণ করতে হবে। প্লাস্টিক, পলিথিন ব্যবহারে কি করতে হবে আমাদের? কমিয়ে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে হবে। বিদ্যুৎ, পানি অপচয় বন্ধ করতে হবে। ঠিক আছে? এই পর্যন্ত দিলেই হয়ে যাবে।
তো এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্ন। এখানে বর্ণনামূলক প্রশ্ন ২টাই তোমাদের রয়েছে পাঠ্য বইয়ে। তো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে? ইতিমধ্যে তোমাদের বাংলা, ইংরেজি, ঠিক আছে? বিজ্ঞানের ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখে নিবা সমাধানগুলো।